এবার 8-এর 3-এর দিকে যান, একটু পড়ি কি লেখা। দেখাও যে 0, 1 বিন্দুটি এত এবং এত এর অন্তর্ভুক্ত কোণগুলির একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি হবে? সমদ্বিখণ্ডক দুটো বের করা। সমদ্বিখণ্ডক দ্বয় বের করা, এইটা তো আমরা বের করতেই পারি। ওই যে একটা সমীকরণ বাই √a² + b² = প্লাস মাইনাস, আরেকটা সমীকরণ বাই এটা। এরপরে 0, 1 বিন্দুটি একটার উপর অবস্থিত, তার মানে যে সমীকরণ দুইটা চলে আসবে কেমন, তাদেরকে 0, 1 দিয়ে সিদ্ধ করে দিব। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু খালি লিখি। দেখেন, সমাধান করলে যে দুইটা পাওয়া যাবে সমীকরণ, সেই সমীকরণ দুইটা হলো সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। আমরা পাবো হলো এরকম: 7x - 17y + 17 = 0। আরেকটা পাবো হলো 17x + 7y - 15 = 0। কেমন? এখন দেখেন, এই দুইটার একটার উপরে 0, 0 বিন্দুটা অবস্থিত, এটাই বলছে না। 0, 0 না, কোনটা? 0, 1 বিন্দুটা। তাহলে এটা আমরা ওই যে 3 নম্বর সমীকরণ, আমাদের তো 1, 2, তাই না, ছবির মধ্যে দেওয়াই থাকবে, ছবি আঁকা ওইভাবে করতে থাকবেন। তাহলে 0, 1 বিন্দু দ্বারা 3 নং রেখা সিদ্ধ করি, রেখা সিদ্ধ করে পাই, তাই না? তাহলে দেখেন, x এর জায়গায় 0, y এর জায়গায় 1 প্লাস এটা, তার মানে লেফট হ্যান্ড সাইড, তাই না? লেফট হ্যান্ড সাইডটা 0 চলে আসছে, তাই না? তার মানে কি, এই 0, 1 বিন্দুটি 3 নং রেখার উপর অবস্থিত, বুঝা গেছে? পরেরটারে যদি আমরা সিদ্ধ করতাম 4 নং, তাহলে লেখেন 4 নং রেখার জন্য লেফট হ্যান্ড সাইড, তাহলে 17 × 0 মানে 0 হয়ে গেল, প্লাস 7 × 1 -15, তার মানে লেফট হ্যান্ড সাইড আসলো -8। এটা কিন্তু 0 হলো না, অর্থাৎ, তাই না? অতএব 0, 1 বিন্দুটি 4 নং রেখার উপর অবস্থিত নয়। কথা পরিষ্কার? তাহলে যার জন্য 0 আসলো তার উপর অবস্থিত। সো এইভাবে আমাদের একটু চেক করতে হবে। এগুলা কিন্তু আমরা সাধারণ কাজ হিসেবেই চিন্তা করতে পারি। কেমন? এবার 4 নাম্বারটার দিকে তাকান, 8-এর 4। এই যে x - y - 4 = 0 একটা সমীকরণ আছে, 7x + y + 20 = 0 একটা সমীকরণ আছে। এই রেখাদের ছেদবিন্দু এবং মূলবিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করা হয়েছে। কি সুন্দর কথা, দেখেন। তাহলে এদের ছেদবিন্দু কি আমরা বের করতে জানি না? অবশ্যই জানি। তো ধরেন ছেদবিন্দুটা একটা কিছু বের হইল, তাহলে আমাদের সেই শুরুর কথা, দুইটা রেখার ছেদবিন্দু বললে আগে ছেদবিন্দুটা বের করে নিলাম। কেমন? তো আপনি এইটা যোগ করে দেন, অপনয়নের মাধ্যমে করে ফেললেই হয়ে যাবে। কেমন? তাহলে -2, 6 একশো ছেদবিন্দু। তাহলে এইবার খেয়াল করেন, এই -2, 6 আরেকটা বিন্দু বলছে মূলবিন্দু 0, 0। তাহলে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি আমরা বের করতে পারি না? বলেন। ওই যে x - x1 দুঃখিত +2, তাই না, বাই x1 - x2, y - y1, y1 - y2। এইখান থেকে কিন্তু আমরা একটা সমীকরণ পাই ফেলবো। কেমন? তো এই সমীকরণটা চলে আসলো। কেমন? এরপরে অঙ্কে আরো খানিকটা বলছে যে তা প্রদত্ত রেখাদের অন্তর্ভুক্ত একটি কোণকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই দুইটা রেখার সমদ্বিখণ্ডক দুটো বাইর করা লাগবে, কোণের সমদ্বিখণ্ডক। কেমন? তাহলে কোণের সমদ্বিখণ্ডক বাইর করলে যদি এটার সাথে একটা মিলা যায়, তাহলে আমরা বুঝবো যে এটা একটা সমদ্বিখণ্ডক। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণের, তাই না, তাহলে আমরা এটার 1 নম্বর আর এটারে 2 নম্বর
বললাম যে 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, তাই না? তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ ছিল, বলেন ওই যে একটা সমীকরণ বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ 7x প্লাস y প্লাস 20 বাই রুট ওভার 7 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এইখান থেকে ওই যে হিসাব কিতাব কইরা প্লাস নিলে এবং মাইনাস নিলে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা শেষ পর্যন্ত সমদ্বিখণ্ডক দ্বয় পাইয়া ফেলাইলাম। নির্ণেয় সমদ্বিখণ্ডক দ্বয়। কেমন? সাপোজ তারা হলো একটা তাহলে একটু খেয়াল করেন, আপনি এখান থেকে প্লাস নিলে একটা পাবেন x প্লাস 3y প্লাস 20 ইকুয়াল টু 0, মাইনাস নিলে পাবেন হলো এইটা। তাহলে বলেন তো আমরা আগে যে 3 নম্বর রেখাটা সাপোজ পাইলাম আর এই রেখাটা কি সেম না? অর্থাৎ ওই রেখা একটা সমদ্বিখণ্ডক, ঠিক আছে? অতএব 3 নং রেখা 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের একটা সমদ্বিখণ্ডক। জাস্ট এই জিনিসগুলা একটু মানে লেস লাগানো, যেগুলা এইগুলাই সমস্যা। সমদ্বিখণ্ডক বের করা কিন্তু আমাদের কোনো অসুবিধা নাই। কেমন? তাহলে আমরা মোটামুটি 8-এর 4 নম্বর পর্যন্ত চলে গেছি। কেমন? এরপরে 5 নম্বর দেখেন, সরাসরি বলছে এত এবং এত রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণগুলি সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। কোনো ঝামেলা ছাড়া খালি সমদ্বিখণ্ডক দুটো বাইর করে ফেলবো। কেমন? 8-এর 6 নম্বরটা দেখেন, ওই যে মূলবিন্দু, তাই না? মূলবিন্দু ধারী তার সমদ্বিখণ্ডক, এটা আমরা 1-এর যে শেষের অংশটুকু কাটছিলাম এটা হলো সেই অঙ্কটা। সো এই অঙ্কটা কেটে দেন, 6 নম্বর লাগবে না। 7 নম্বর বলছে এত এবং এত রেখা দুটোর মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক চাই। 8 নম্বর বলছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক চাই। কেমন? তাহলে সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের জন্য কিন্তু আমাকে আগে ওই যে a1 a2 প্লাস b1 b2 চেক করে নিতে হবে, তাই না? এইটুকুই যা কাজ। ওকে, তাহলে আমরা পরের ভিডিওতে 8 এবং 9 এই দুইটা অঙ্ক করার চেষ্টা করি। ধন্যবাদ।